আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আরে হ্যাঁ, ঠান্ডাজনিত কারণে আমার গলাটা বসে গিয়েছে। তাই হয়তো বা আপনাদের কষ্ট হতে পারে আমার কথাগুলো বুঝতে। আচ্ছা চলুন তাহলে আমরা আমাদের কাজের দিকে যাই। আমি শুরুতে বেসটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর চোখের কাজটা শুরু করে দিলাম। তো প্রথমে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে লাইট কালার আইশ্যাডো নিয়েছিলাম, নিয়ে পুরো চোখে ব্লেন্ড করে দিয়েছি। আইলিডে যখন কাজ শুরু করব তখন আমি ডার্ক কালার নিয়ে আসব। আমার ফোন ক্যামেরার জন্য শেডের অ্যাকুরেট কালারটা আসেনি, কালারটা আর একটু ডার্ক ছিল। আচ্ছা যাই হোক, আমি আইশ্যাডোটা নিয়ে দুই চোখে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আইশ্যাডো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ব্লেন্ডিং যত সুন্দর হবে লুকটা তত সুন্দরভাবে ফুটে ওঠে। তাই আমি শেডটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিংটা শেষ হওয়ার পর আমি কাট ক্রিজে চলে আসলাম। নতুন অবস্থায় আসলে কাট ক্রিজটা সুন্দর হয় না, যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি লুকটা সুন্দরভাবে ফুটে উঠবে। কাট ক্রিজের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুই চোখের লিডগুলো যেন সুন্দরভাবে ভরাট হয়। এখানে অনেকে আবার হাফ কাট ক্রিজ করতে পছন্দ করে, আবার অনেকে ফুল কাট ক্রিজ করতে পছন্দ করে। তো আমি আপুকে ফুল কাট ক্রিজটাই করে দিয়েছি। আমার কাট ক্রিজটা কমপ্লিট হওয়ার পর প্যালেট থেকে লাইট কালারের একটা শেড নিয়ে কনসিলারটা সেট করে দিলাম। মোটামুটি ভালোর ভিতরে সব প্যালেটে একটা সাদা কালার আইশ্যাড থাকে। ওই পাউডারি আইশ্যাডটা নিয়ে আমি কনসিলারটা সেট করেছি। কনসিলারটা সেট করার পর আমি লাইট কালারের একটা আইশ্যাড নিয়ে নিলাম, নিয়ে দুই চোখের কর্নারে দিয়ে দিয়েছি। এখন চলে আসছি গ্লিটারে। এখানে আমি জরি গ্লিটারটা ইউজ করেছি, যদিও ক্যামেরার জন্য গ্লেসি লুকটা তেমন একটা আসেনি। তারপর আবারও চলে আসলাম ব্লেন্ডিংয়ে। ব্লেন্ডিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চোখের কর্নারের হার্শ লাইনগুলো যেন না বোঝা যায়। এই জন্য ব্লেন্ডিংটা একটু সময় নিয়ে করতে হবে। ব্লেন্ডিংটা কমপ্লিট হওয়ার পর আমি লেসটা কার্ল করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাইয়ের পূর্বে লেসটা যদি ভালোভাবে কার্ল করে নেওয়া হয় দেখা যায় যে মাস্কারাটা সুন্দরভাবে বসানো যায়, ইভেন সেটও হয়। এক একজনের কাছে ধরন এক এক রকম থাকে, কিন্তু গন্তব্য মূলত একটাই থাকে। তো আমাদের গন্তব্য হচ্ছে মেকআপটা কমপ্লিট করা। মাস্কারাটা অ্যাপ্লাইয়ের পর আমি ফলস লেসটা পরিয়ে দিচ্ছি। আমি ফলস লেসটা গ্লু অফ ক্যামেরাতে দিয়ে রেখেছিলাম, এখন শুধু অ্যাপ্লাই করে দিচ্ছি। লেসটা পরানো হয়ে যাওয়ার পর আমি এখন আইলাইনারটা দিয়ে দিব। লাইনারটা দেওয়ার আগে আপুকে জিজ্ঞেস করেছিলাম টানাটা কিভাবে দিব। আপু বললো আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেন, তাই আমি টানাটা একটু কম করে দিয়ে দিয়েছি। চোখে বেশি টানা দেওয়াটা আমার পছন্দ না, তাই আমি কম করে টানাটা দিয়ে দিই। চোখের উপর আমি একটু হাইলাইটারটা দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় হাইলাইটারটা দেওয়া না পর্যন্ত চোখটা ফুটে না। এবার চলে আসলাম ব্রুতে। আমি ব্রুটা আগে আর্ট করিনি, নর্মালি চোখের উপরে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি ব্রুতে হাত দিই। আর আপুর ব্রুটা প্লাগ করা ছিল, তাই অল্পতেই শেপটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আনপ্লাগ ব্রুগুলোতে শেপটা নিয়ে আসতে একটু সময় লাগে। আমি ব্রুটা আর্ট করার জন্য ডার্ক ব্রাউন কালার শেডটা নিয়েছিলাম। আপুর ব্রুটা আগে অনেক সুন্দর ছিল, আর্ট করার পরে এখন আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। ফিনিশিংটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে কতটা পারফেক্ট হয়েছে। ব্রুটা আর্ট করার পর আমি তুলি দিয়ে একটু ব্রুটা সেট করে নিচ্ছি। আর এই ফাঁকে আপু বলেছিল চোখের উপরে ডাবল লাইনার দেওয়ার জন্য। কালারটা উনি নিজেই সিলেক্ট করে দিয়েছিল, হোয়াইট কালারটা ওনার পছন্দ ছিল, তাই আমি হোয়াইট কালার লাইনার দিয়ে চোখে লাইনটা টেনে দিয়েছি। এর উপরের কাজ মোটামুটিভাবে আমার কমপ্লিট, তাই আমি মুখে ডাস্টগুলো ক্লিন করে নিচ্ছি। ডাস্টগুলো ক্লিন হওয়ার পর আমি কন্ট্রোলিং ব্লাশন এগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, সাথে অবশ্য হাইলাইটারটা তো দিয়ে দিতে হবে। আচ্ছা, চোখে লোল এসে আমি মাস্কারাটা দিইনি, তাই আমি মাস্কারাটাও দিয়ে দিচ্ছি। মাস্কারাটা দিয়ে দেওয়ার পর আমি সেটিং স্প্রে দিয়ে এখন চলে যাব লিপস্টিক দিয়ে দিতে। লিপস্টিকের কালারটা আপুর পছন্দেই নেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, লিপস্টিকের কালারটাতে আপুকে মানিয়েছিল সুন্দর। পারফেক্ট একটা লিপস্টিক কালার কিন্তু মেকআপ লুকটা অনেকাংশেই ফুটিয়ে ওঠায়। মেকআপ লুকটা কেমন আসবে সেটা কিন্তু নির্ভর করে এই লিপস্টিকের উপরেই। লিপস্টিক দেওয়াটা শেষ হয়ে গেলে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা, এটা কিন্তু আপুর হলুদের লুক ছিল। আর হ্যাঁ, সাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই দেখতে বা জানতে চায় আমাদের মেকআপগুলো ওয়াটারপ্রুফ কিনা, তারা দেখে নিতে পারেন। আমি মেকআপটা কমপ্লিট হওয়ার পর পানি স্প্রে করে দিলাম, এখন টিস্যু দিয়ে একটু একটু করে মুছে দেখিয়ে দিচ্ছি যে আসলে মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা। তাহলে দেখেই বুঝে নেন ওয়াটারপ্রুফ কিনা।